হরে কৃষ্ণ। রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, প্রেমে আছেন, ইহলোকের টান থেকে মুক্ত রাখার নিজেকে রেখে চেষ্টা করছেন। যে যে ইষ্টকে মানেন তার স্মরণ করছেন। আগেও বলেছি, আশা করি সেই ভিডিওগুলো দেখেছেন। কিছু পাওয়ার জন্য স্মরণ করছেন না, কিছু চাইছেন না, শুধু স্মরণ করার জন্যই স্মরণ করছেন। কোনো পার্থিব সম্পর্কে এই টানটা কিন্তু নেই। যেটা একজন প্রকৃত ভক্তের সঙ্গে ঈশ্বরের আছে। প্রকৃত ভক্ত তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, শিব ভক্ত হন, কালী ভক্ত হন, দুর্গা ভক্ত হন, মা শক্তির ভক্ত হন, তার তার নাম করলে, তার কথা স্মরণ করলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আবেগে তিনি তাড়িত হন, প্রকৃত ভক্ত। আবার একজন প্রচুর মন্ত্র পড়ে, প্রচুর পাঠ করে, প্রচুর পুজো করে, কিছু লাভ নেই, কোনো কাজে লাগবে না। অত পুজো, অত পাঠ, ওটা জ্ঞানের কচকচানি। আবেগ নাই। আবেগ যেখানে নাই সেখানে কোনো কাজ নাই। তাহলে এই যে বলি আমি ঈশ্বরকে ডাকবেন না, ঈশ্বরকে ডাকবেন কিন্তু কিছু চাইবেন না, তাহলে ডাকবো কেন? কলির একটা মারাত্মক টান আছে। সত্য থেকে কলি অবধি 4 যুগ আসার কারণ হচ্ছে মায়া। মায়া যত প্রবল হবে তত টুয়ার্ডস দ্য কলির দিকে আমরা যাব। মায়া যখন তার চরমে যাবে তখন পৃথিবীর এই যুগের 4 যুগের অন্ত হবে। সেই অন্ত নারায়ণ স্বয়ং এসে করবেন। কি তার কোনো প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা হবে সেটা কিন্তু এখানে অতটা চিন্তা করার বিষয় নয়, মেনলি হবে আর কি। এইবার তারপর আবার নতুন করে সৃষ্টি শুরু হবে। যত যুগ এগোবে তত মায়ার বাঁধন বাড়বে। সুতরাং মায়া হচ্ছে সেই জিনিস যার জন্য যুগ পরিবর্তন হয়। মায়ার বাঁধনেই সমগ্র সংসার বাঁধা আছে। মায়ার বাঁধন খুব ভালো জিনিস, আমরা সবাই জানি, সবচেয়ে মারাত্মক জিনিস। মায়ার বাঁধন সে জিনিস যা আপনার অনিত্য চামড়ার শরীরকে ভালোবাসতে শেখায়। মায়ার বাঁধন সেই জিনিস যে অনিত্য বাবা, যে তো আপনাকে জন্ম দিয়েছে, অনিত্য মা যে আপনাকে জন্ম দিয়েছে, যার প্রতি মোহগ্রস্ত হতে শেখায়। কর্তব্যর ঊর্ধ্বে উঠে সবার নিয়তি, সবার পরিণতি এক জেনেও তাদের প্রতি মিথ্যা মোহগ্রস্ত হতে শেখায়। এটাই হচ্ছে মায়ার বাঁধন, যা চোখের মধ্যে রঙিন চশমা পরায়। নেশাগ্রস্তের মতন সব কিছু জেনেও আমরা ভুল কাজ করে চলেছি। এই মায়ার বাঁধন থেকে নিজেকে সরিয়ে রাখার, বা একেবারে সরাতে না পারলেও কিছুটা হলেও নিজেকে ডিটাচ রাখার চেষ্টার ফল হচ্ছে, চেষ্টার করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি একটা টান অনুভব করা। এর মানে প্রতিদিন ঈশ্বরের পূজা করা না, এর মানে প্রতিদিন 1008বার নারায়ণের নাম নেওয়া নয়, অষ্টাক্ষরী মন্ত্র জপ করা নয়, পঞ্চাক্ষরী শিব মন্ত্র জপ করা নয়।
এর মানে হচ্ছে ভিতর থেকে, অন্তর থেকে সেই আবেগটা জাগ্রত করা, যার জন্য কৃষ্ণ নাম নিলে, শিব নাম নিলে, মা মহাশক্তির নাম নিলে আপনার মধ্যে যার যেটা আসে, যার 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 প্রতি টান অনুভব করে আপনার মধ্যে সেই আবেগটা আসবে, যে আবেগে চোখ দিয়ে জল পড়বে আর মনটা পরিশুদ্ধ হবে। জানি না সবাই, খুব কম লোকই এই অনুভূতিটা পান, কিন্তু যারা পান তারা কিছুটা এগিয়েছেন। এখন অনেক দেরি, আমরা যেহেতু এখনও সংসারের মধ্যে রয়েছি, সংসারের মধ্যে আমাদের এখনও যেগুলো দেখা যাচ্ছে, তার মানে আমরা এখন অনেক দূরে আছি। এবার আসি আর একটা কথায়। এবার যারা যত টুয়ার্ডস ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন, টুয়ার্ডস পরম পিতার দিকে এগিয়ে যাবেন, যত তার প্রতি টান অনুভব করবেন, তত ইহলোকের সব টান তিনি ছেড়ে দেবেন। তখন মানুষের, জগতের মঙ্গল হওয়া না মঙ্গল হওয়া তার কাছে সমান। নিজের ঘরের কথা তো ছেড়ে দিলাম, তার ঘর বলে আর কিছু নেই। সমগ্র পৃথিবীর সব মানুষের মঙ্গল হওয়া না মঙ্গল হওয়া তাদের কাছে সমান। তাহলে এবার বলি, তাহলে আপনারা বলবেন যে বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু, এরা তো সংসারের মধ্যে থেকে তাদের লীলা করেছেন। লীলা কারা করেন? অবতার করেন, মানুষ করেন না। এরা সবাই ঈশ্বরের অংশ। তারা জন্মেছিলেন মানুষকে সেই প্রেমের পথ দেখানোর জন্য, যার মাধ্যমে মানুষ মায়ার বাঁধনটাকে উপেক্ষা করতে পারবে। যত আপনি ঈশ্বরের প্রতি, এই জন্য সাধারণ মানুষ যত ঈশ্বরের প্রতি আকৃষ্ট হবে, তত সে দূরে সরবে জগৎ থেকে। এই যে জগতের মধ্যে যত সাধু ফাধু দেখা যায়, বাড়িতে আসছে সাধু, রাস্তায় যাচ্ছে সাধু, মেলায় বসেছে সাধু, সব ভেক। কখনো কখনো তারা নিজেরাই জানেন যে তারা সত্যি সত্যি সাধু হয়নি। সাধু কথাটা তো পরে অন্য কথা, সাধু মানে সৎ, সন্ন্যাসী। যে সংসার সেরেছে তিনি হচ্ছেন সন্ন্যাসী। তার মানে তিনি কিন্তু নয়, ঈশ্বরের একদম কাছে চলে গিয়েছেন তা নয়। সংসারের মধ্যে যারা ঘুরে বেড়াচ্ছে তারা সবাই সংসারী। ছেলে মেয়ে বউ বাচ্চা থাকলেই সংসারী হয় না, তাছাড়াও সংসারী হয়। ছেলে মেয়ে বউ বাচ্চা ছাড়াও মানুষ সংসারী হয়, আবার নিজে বউ থাকলেও সংসারী হয় না, মহাযোগী হওয়া যায়। শ্রীরামকৃষ্ণ তার উদাহরণ। তার মানে কিন্তু যে কোনো মানুষের চেষ্টা করলে পারবে না। তিনি মহাপুরুষ, তিনি অবতার। তিনি নিজের স্ত্রীকে, তিনি ভগবতী, তার সমাসাওতা মা হিসেবে পুজো করতে পেরেছিলেন। পৃথিবীতে আর কোনো লোক পারবে? কারোর সে ক্ষমতা আছে? তখন তিনি তো মানুষ নন, কিন্তু ঈশ্বর। তার পক্ষে সব করা সম্ভব। আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা ঈশ্বরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। সে একটা কুকুরও অংশ, একটা ক্যাকড়াও অংশ, সবই অংশ। তারই অংশগুলো তিনি চারিদিকে ছড়িয়ে রেখেছেন, ছড়িয়ে রেখে লীলা করছেন। এই 4 যুগ হবে, তারই অংশগুলোকে তিনি নাড়াঘাটা করে খেলা করেন। 4টে যুগ হয়, আবার সেই যুগ ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে যুগ শুরু হয়, এরম আর কি। তিনি আবার সেই মায়ার মধ্যেই থাকে, মানে অস্বীকার করা, সেই মায়ার বাঁধন অস্বীকার করা পথ দেখান মাঝে মাঝে অবতার হিসেবে এসে। এই তার মানে এই নয় যেসব সাধুরা ঘুরে বেড়াচ্ছে তারা সবাই মহাপুরুষ হয়ে গিয়েছে। কেউ মহাপুরুষ না। সংসারের মধ্যে যেসব সাধু ঘুরে বেড়ায় 99.99% হচ্ছে নিজেরাই জানে না, সব মায়ার মোহে ঘুরছে। আর বাকি 0.0001% হয়তো যারা অরিজিনাল মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু,
বুদ্ধদেব, এরকম যারা জন্মেছেন তারা মানব কল্যাণে জন্মেছেন। শ্রীকৃষ্ণ, এরা মানব কল্যাণে জন্মেছেন। সুতরাং আজ থেকে মনে রাখবেন যে যত সাধু ঘুরে বেড়াচ্ছে সবাই কিন্তু ঈশ্বরের অনুগামী হননি। ঈশ্বর তারা আরাধনা করেন কিন্তু অনুগামী তারা হননি। যেমন প্রতিদিন স্কুলে গেলেই তারা ভালো পড়াশোনায় হয়েছে এমন নয়, সেরকম আর কি। যাই হোক, তাহলে ঈশ্বরকে আমরা ডাকবো, ঈশ্বরের প্রতি প্রেম অনুভব করব, কিন্তু ঘটা করে প্রতিদিন পুজো করব না, টাইম মতো খাওয়াবো, টাইম মতো নাওয়াবো, ওই আমাদের বাচ্চা ছেলের মতন বানিয়ে দেবো ঘরের, ওটা একটা মায়ার বন্ধন তৈরি হওয়া। ওটা একটা লোকাচার। ঘটা করে পুজো দেওয়া যায়, নিয়ম করে পুজো দেওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে সেখানে খুব ভালো মন্ত্র করে করতে হবে, মন্ত্র বলে করতে হবে, বিশাল যজ্ঞ তজ্ঞ করতে হবে, বা প্রতিদিন ঠিক টাইমেই খাওয়াতে হবে। এর মধ্যে এই বিষয়ে একটা অন্য একদিন একটা ভিডিও করব। ঈশ্বরকে একটা ব্যাপার আছে, ঈশ্বরকে আপনি যে রূপে চাইবেন সে রূপে তিনি ধরা দেন। হ্যাঁ, কন্যা রূপে চাইলে কন্যা রূপে, মাতৃরূপে, পিতৃরূপে, যেভাবে চাইবেন আর কি। কিন্তু সেখানেও একটা খেলা আছে, ওই মায়ার বাঁধনেরই খেলা। এভাবে চাইলে কিন্তু মোক্ষ আসবে না। মোক্ষ চাই, এটা হচ্ছে প্রথম কথা। যাতে এই প্রতি জন্মান্তরে জন্মে জন্মে এই যে এত দুঃখ পাচ্ছি, দুঃখ ছাড়া আর কিছু পাওয়ার নেই জীবনে, আছে? দুঃখ ছাড়া কিচ্ছু পাওয়ার নেই। এই যে দুঃখ পাচ্ছি, সচ্চিদানন্দের সঙ্গে মিলিত হলে সচ্চিদানন্দ হতে পারবো। সেই সচ্চিদানন্দের মিলিত হওয়ার পথ চাই, তার জন্য আবেগ চাই, মন্ত্র চাই না। তার জন্য টান চাই মন থেকে, অনুভূতি চাই। তুমি আমায় সেই অনুভূতি দাও, তুমি আমায় সেই ভাব দাও, তুমি আমায় সেই জল দাও চোখে, যা তোমার নামের সঙ্গে ভেসে এসে যায়। তুমি আমায় সব কিছু ভুলতে সাহায্য করো। এই সবগুলো প্রার্থনা হওয়া উচিত আর কি। ভালো মন্দের জ্ঞান তুমি ভুলিয়ে দাও, আপন পর ঘান তুমি ভুলিয়ে দাও, আত্ম ভুলিয়ে দাও, শুধু মনে রাখতে পারি যেন তোমাকে। এই হওয়া উচিত প্রার্থনা। কেউ করি? তুমি আমার সব কিছু নিয়ে নাও, যা আছে শরীর পর্যন্ত, প্রতিদানে তুমি আমার হও। বলতে পারি? সাহস হবে না। ভালো থাকবেন, প্রেমে থাকবেন।